ভিডিও আপলোড করার সময় আপনি যদি ২ টা সেটিংস বন্ধ করে দেন, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ চলে আসবে। তো কোন ২ টা সেটিংস আমাদের বন্ধ করতে হবে, এটা কিন্তু আমাদের সেই ভিডিও আপলোড করার সময় কিন্তু দেখতে হবে। যদি আপনি এই কাজটা করতে পারেন, প্রপারলি একটা ভিডিও আপলোড করতে পারেন আপনার চ্যানেলের মধ্যে, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটা কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে এবং তখন কিন্তু সেই ভিডিওতে বেশি কিন্তু ভিউজ চলে আসবে। ইভেন সেই ভিডিও কিন্তু ১,০০,০০০ ভিউজে কিন্তু চলে যেতে পারে যদি আপনি একটা সঠিক প্রপারলি এসইও করে বা আপনাদের বললাম যে ২ টা সেটিংস কিন্তু বন্ধ করতে হবে, তাহলে কিন্তু যদি সেই সেটিংসগুলো বন্ধ করেন তাহলে আপনি সেই ভিডিওতে কিন্তু বেশি ভিউজ পাবেন। সো এখন দেখাবো যে কোন ২ টা সেটিংস আমাদের বন্ধ করতে হবে এবং কিভাবে আমরা ভিডিও আপলোড করব। সো আমরা এখন আমাদের মোবাইল স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। মোবাইল স্ক্রিনটা শেয়ার করে দিলাম। এটা শেয়ার করে দেওয়ার পরে আমরা এখন একটা ভিডিও আপলোড করে দেখাবো যে কোন সেটিংস আমাদের কাজ করতে হবে। এখন আমরা সিম্পলি যাব হচ্ছে আমাদের YouTube যে অফিসিয়াল অ্যাপস রয়েছে, তো সেই অ্যাপের মধ্যে আমরা কি করব? সিম্পলি আমরা YouTube অ্যাপের মধ্যে চলে আসলাম। আসার পরে এখানে দেখুন ১ম এ রয়েছে হচ্ছে প্লাস আইকন রয়েছে মাঝখানে। সো আমরা মাঝখানে একটা ক্লিক করে দিলাম। সো মাঝখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের এই ভিডিও কিন্তু আমরা এখন আপলোড করব। সো আমরা এটা ক্লিক করে দিলাম। এটা ক্লিক করে দেওয়ার পরে আমরা কিন্তু এখানে সিম্পলি নেক্সট এ ক্লিক করে দেব। সো নেক্সট এ ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের ভিডিও কিন্তু প্রসেসিং যে সিস্টেম চলে আসলো। তো ১ম এ এখানে আমাদের কি করতে হবে? এখানে পেন আইকনে আমাদের কি করতে হবে? থাম্বনেইল এড করতে হবে। সো আমরা এখানে পেন আইকনে ক্লিক করে দিয়ে আমরা কি করব? আমাদের ভিডিওতে থাম্বনেইলটা রয়েছে সেটা আমরা এড করে দেব। সো থাম্বনেইলটা আমরা সেট করে দেওয়ার পরে ডানে ক্লিক করে দিয়ে আমরা এটা এড করে দিলাম। থাম্বনেইলটা আমাদের এড হয়ে গেল। সো এখন আমাদের এখানে দিতে হবে টাইটেল। সো টাইটেলটা আমরা কোথায় পাবো? আমাদের এই ভিডিওতে কিন্তু টাইটেল দিতে হবে। তার জন্য আমরা এখন যাব হচ্ছে আমাদের আ নোটপ্যাডের মধ্যে। আমাদের নোটপ্যাডে সেটা রাখা রয়েছে টাইটেলটা। তো সেখানে আমরা গিয়ে আমরা এখন কপি করে নিয়ে আসবো। আমরা আসলাম নোটপ্যাডে। আসার পরে এখানে দেখুন আমাদের সবকিছু রেখে দিয়েছি আমি আগের থেকে তৈরি করে। সো এখান থেকে আমরা সিম্পলি এটা আমরা কি করব? কপি করব। এটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আমাদের ভিডিওতে কিন্তু বসিয়ে দেব। এটা আমরা এখানে কপি করলাম। কপি করার পর আমাদের ভিডিওতে চলে আসলাম। আসার পরে এখানে আমাদের যে টাইটেলটা রয়েছে, এখানে দিলাম হচ্ছে টাইটেল বসিয়ে দিলাম। হয়ে গেল। আমাদের কিন্তু টাইটেলের কাজ শেষ। এখন রয়েছে হচ্ছে ডেসক্রিপশন বক্স। এখানে আমাদের কি করতে হবে? ডেসক্রিপশন লিখতে হবে। লেখার জন্য আমরা আবার নোটপ্যাডে চলে আসব। আসার পরে এখানে কিন্তু আমাদের এই টাইটেল এবং আমাদের কিছু কথা এবং এখানে হ্যাশট্যাগ সহ কিন্তু সবগুলো আমরা কি করব? একসাথে এখান থেকে কপি করে নেব। সো একসাথে এখান থেকে কপি করে নেওয়ার পরে আমরা এগুলো আমাদের ভিডিওর যে ডেসক্রিপশন বক্সটা রয়েছে সেখানে দেখালাম। এখানে আমরা চলে আসবো। আসার পরে এই বক্সের মধ্যে কিন্তু আমাদের সবগুলো এখানে এই ডেসক্রিপশন বক্সে আমরা এগুলো কি করব? সবগুলো এখানে পেস্ট করে দিলাম। তো দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে কাজ কিন্তু মোটামুটি শেষ। সো এরপর আমাদের যে কাজটা রয়েছে সেটা হচ্ছে এখানে দেখুন লেখা রয়েছে কি ভিজিবিলিটি। সো এখানে কিন্তু লেখা রয়েছে কি এই যে আমি দেখাচ্ছি এদের তো ভিজিবিলিটি লেখা রয়েছে। সো আপনাদের কিন্তু দেখবেন যে ভিডিও আপলোড করার সময় এইখানে কিন্তু আপনাদের থাকবে হচ্ছে ম্যাক্সিমাম চ্যানেলে কিন্তু থাকে এটা। কি থাকে এখানে? এখানে দেওয়া থাকে হচ্ছে পাবলিক বলে অপশন সেট করা থাকে। যদি আপনার এটা পাবলিক দেওয়া থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু প্রপারলি কিন্তু এসইও করা হবে না এবং এসইও করা হলেও সেটা কিন্তু আপনার আগেই কিন্তু পাবলিক হয়ে যাবে। এটা কিন্তু আপনার ভিডিওটা কিন্তু প্রপারলি এসইও করার আগে কিন্তু অডিয়েন্সরা পেয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে। এজন্য কিন্তু আমাদের এখানে কি রাখতে হবে? এখানে রাখতে হবে হচ্ছে আনলিস্টেড করে রাখতে হবে। যার পর যখন আমরা ভিডিওটা প্রপারলি এসইও করা শেষ হয়ে যাবে, কাজ শেষ হয়ে যাবে আপলোডের জন্য, তখন কিন্তু এখানে আমাদের এটা পাবলিক করে দিতে হবে পরে। সো এখানে আমাদের কি করে রাখতে হবে? প্রথমে এখন রাখতে হবে হচ্ছে আনলিস্ট করে রাখতে হবে। স্যার আনলিস্ট করে রাখলাম আমরা। রাখার পর এখানে দেখেন লেখা আছে অডিয়েন্স বলে অপশন। সো অডিয়েন্স আসার পরে এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে ২ টা অপশন আমি যে বললাম যে ২ টা সেটিং অফ করতে হবে। এই একটা সেটিংস হচ্ছে এইটা। সো একটা সেটিংস হচ্ছে এইটা যে এখানে কিন্তু লেখা রয়েছে যে দিস ভিডিও ইজ সেট নট মেড ফর কিডস। মানে আপনি যে ভিডিওটা তৈরি করেছেন বা আপলোড করতেছেন এই ভিডিওটা বাচ্চাদের জন্য তৈরি করেছেন কিনা, যারা কার্টুন ভিডিও দেখে, যারা ছোট বাচ্চা তারা যদি সেই ভিডিওতে তৈরি করে থাকেন তাহলে কিন্তু এখানে কি দিতে হবে? এখানে দিতে হবে ইয়েস। ইয়েস ইটস মেড ফর কিডস। আর আমি যেহেতু এখানে টেক ভিডিও আপলোড করতেছি এটা কিন্তু বড়দের জন্য ভিডিও মানে সকলের জন্য ভিডিও, সব বয়সী মানুষের জন্য ভিডিও। তার জন্য এখানে কি করব? যেহেতু এটা ছোট শিশুরা দেখবে না, তারা বোঝে না কিছু আগে এটা কিন্তু দেখবে না। তার জন্য এখানে কি করব? সিম্পলি এখানে নো ইটস নট মেড ফর কিডস দিয়ে আমরা সেভ করব। সো এটা হচ্ছে আমাদের ১ নম্বর সেটিংস। আমাদের এখানে কিন্তু নো দিতে হবে। নাম্বার 1 সেটিংস আমি বললাম যে একটা সেটিং কিন্তু বন্ধ করতে হবে সেটা হচ্ছে এখানে দিতে হবে নো। সো নো ইটস নট মেড ফর কিডস একটা দিলাম। এরপর এখানে দেখুন লেখা আছে এজ রেস্ট্রিকশন অ্যাডভান্সড। এখানে একটা ক্লিক করে দেবে, এটাতে ক্লিক করে দেবে একটা।
দেওয়ার পরে এখানে দেখুন দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, এখানে রয়েছে হচ্ছে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। এটা মানে হচ্ছে আপনি যদি এখানে ইয়েস দেন, ইয়েস দেওয়ার পরে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু এই ভিডিওটা 18 বছরের যারা নিচে রয়েছে তারা কিন্তু দেখতে পারবে না। এবং আমি যদি এখানে নো দেই যে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, তাহলে কিন্তু এই ভিডিওটা সকল বয়সের মানুষ কিন্তু দেখতে পারবে। সো এখানে এটা দেওয়ার মানে হচ্ছে যদি আপনি ইয়েস দেন তাহলে কিন্তু অনেকেই দ্বারা দেখা যায় যে অনেক সেন্সিটিভ ভিডিও তৈরি করে, সেক্সুয়াল ভিডিও তৈরি করে বা কিছু মেডিকেল সেক্সুয়াল ভিডিও তৈরি করে, তারা কিন্তু তারা ছোটো বাচ্চা আছে, তারা কিন্তু দেখলে কিন্তু অনেক সমস্যা হয়। সো এর জন্য কিন্তু এখানে বয়সের যে একটা পার্থক্য এটা এখানে করে দিয়েছে যে এখানে ইয়েস দিলে পরে কিন্তু 18 বছর নিচে যারা রয়েছে তারা কিন্তু দেখতে পারবে না। আর যারা এখানে আমি যেহেতু এখানে আমার টেক ভিডিও সবাই দেখতে পারবে, কোনো সমস্যা নেই, তার জন্য এখানে আমরা কী করবো নো দেবো, তাহলে সব বয়সী মানুষ কিন্তু এই ভিডিও কিন্তু দেখতে পারবে। সো আমরা কী করবো এখানে নো দেওয়ার পরে আবার এরোতে বেরিয়ে চলে আসলাম। আমাদের কিন্তু এখানে তাহলে কি হলো, এখানে কিন্তু আমাদের অডিয়েন্সটা কিন্তু সেট হয়ে গেল। এরপর রয়েছে হচ্ছে লোকেশন, আপনি কোন এলাকা থেকে ভিডিও তৈরি করেন, কোন দেশ থেকে ভিডিও তৈরি করেন, যদি আপনি চান তাহলে কিন্তু এখানে সেই লোকেশন কিন্তু দিতে পারেন। যদি আপনি ইচ্ছা করেন যে আমি আমার লোকেশন প্রকাশ করব যে আমি কোথা থেকে ভিডিও তৈরি করতেছি, তাহলে আপনি সেই লোকেশন দিলে কিন্তু আপনার সেই এলাকার লোক কিন্তু বেশি ভিডিও কিন্তু দেখতে পারবে। এটা হচ্ছে লোকেশন, আমি এটা দিলাম না। সো এখানে রয়েছে হচ্ছে প্লে লিস্ট, অ্যাড টু প্লে লিস্ট, মানে আমার এই ভিডিওটা আমার চ্যানেলের মধ্যে কোন প্লে লিস্ট আমি অ্যাড করব, কোন ফাইলে আমি অ্যাড করব, এটা হচ্ছে আমাদের সেই প্লে লিস্টের কাজ। যাদের প্লে লিস্ট রয়েছে তারা কিন্তু এখানে ক্লিক করে কিন্তু আপনি প্লে লিস্ট অ্যাড করতে পারেন। দেখুন আমার এখানে কিন্তু অনেকগুলো প্লে লিস্ট রয়েছে, ইউটিউব আপডেটস, অ্যান্ড্রয়েড টিপস ট্রিক্স এবং ক্যাপকাট ভিডিও এডিটিং, পিক্সেল ল্যাব টিউটোরিয়াল, অনেকগুলো রয়েছে। সো আমি যেহেতু এখানে অ্যাড করব না ফাইলের মধ্যে বা প্লে লিস্টে, তাহলে আমি এটা দেখালাম না। সিম্পলি আমরা চলে আসবো হচ্ছে এখানে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে কিন্তু তিনটা অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, মানে আপনার অডিয়েন্সরা বা পাবলিক যদি আপনার ভিডিওটা ইচ্ছা করে যে এই ভিডিও দিয়ে অডিও এবং ভিডিও দিয়ে রিমিক্স ভিডিও তৈরি করবে, শর্ট ভিডিও তৈরি করবে কেটে, তাহলে এটা কিন্তু অ্যালাউ দিলে কিন্তু তারা কিন্তু পারবে, মানে অনুমতি পাবে। আর যদি এখানে আপনি অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং দেন তাহলে কি হবে, শুধুমাত্র আমাদের যে এই ভিডিওতে ভয়েস রয়েছে সেই ভয়েস দিয়ে কিন্তু তারা কিন্তু অডিও দিয়ে কিন্তু কাজে লাগাতে পারবে বা রিমিক্স কিন্তু তৈরি করতে পারবে। এবং আপনি যদি চান যে এখানে ডোন্ট অ্যালাউ রিমিক্সিং, তাহলে কিন্তু অডিও এবং ভিডিও কিছুই কিন্তু নিতে পারবে না বা কোনো ভিডিও কিন্তু বানাতে পারবে না, এটা হচ্ছে সেটা। সো আমি এখানে অ্যালাউ দিয়ে দিচ্ছি, অডিও ভিডিও সবাই ব্যবহার করতে পারবে। এরপর এটাতে ক্লিক করে বেরিয়ে চলে আসলাম। আসার পরে এটা হচ্ছে আমাদের কি রয়েছে এখানে অ্যাড পেইড প্রমোশন লেভেল, যারা ভিডিওতে স্পন্সরশিপ নেয় তাদের কিন্তু এই ফাইলটা কিন্তু সেট করতে হয় যে অ্যাড পেইড প্রমোশন, যারা স্পন্সরশিপ পায় ভিডিওর মাধ্যমে, তো এটা কিন্তু তাদের জন্য সেট করতে হয়। যেহেতু আমি স্পন্সরশিপ দিচ্ছি না, আমার কোনো স্পন্সরশিপ নাই, তার জন্য আমি এখানে এটা দিচ্ছি না। এখানে রয়েছে হচ্ছে বর্তমানে একটা জিনিস, সেটা হচ্ছে অল্টার্ড কন্টেন্ট। এখানে দেখুন এই যে এটা আই বাটন রয়েছে, অল্টার্ড কন্টেন্ট। এটা হচ্ছে যদি আপনি এখানে ইয়েস দেন তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটা শর্ত হচ্ছে যদি আপনি কোনো ভিডিও এআই এর মাধ্যমে তৈরি করেন, কোনো একটা লোক কিছু বলেনি, কিছু করেনি, কোনো একটা ফেক প্লেসে আপনি গ্রিন স্ক্রিন দিয়ে করেছেন, এই সকল ভিডিও হয়, যদি গ্রাফিক্স ভিডিও হয়, রোবট ভিডিও হয়, যদি আপনার এআই এর মাধ্যমে ভিডিও তৈরি করা হয়, তাহলে কিন্তু এখানে ইয়েস দিতে হবে। আর যেহেতু আমার একটা রিয়েল লাইফের ভিডিও, আমি কিন্তু স্বয়ংক্রিয় মানুষ একদম ভিডিও তৈরি করেছি, নিজের ভিডিও নিজে তৈরি করেছি নিজের বাসায় বসে, তাহলে এখানে কি করব, যেহেতু আমাদের এটা এআই দিয়ে তৈরি করা ভিডিও না, তার জন্য এখানে আমরা নো দেবো। তাহলে কি বুঝলেন যে এখানে অল্টার কন্টেন্ট কি দেবো আমরা, যদি এআই ভিডিও হয় তাহলে ইয়েস দেবো, যদি এআই না হয় তাহলে নো দেবো। দেওয়ার পরে এরোতে ক্লিক করে বেরিয়ে চলে আসলাম। তাহলে এখানে এটা আমাদের সেট হয়ে গেল। এরপর আপনি যদি চান যে ভিডিওতে কেউ কমেন্টস করবে, তাহলে এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কমেন্টস কিন্তু অন রয়েছে। যদি আপনি চান বন্ধ করবো কমেন্ট, বন্ধ করে রাখবো, কেউ যাতে কমেন্ট করতে না পারে, তাহলে এখানে অফ করলে কিন্তু কেউ কিন্তু কমেন্ট করতে পারবে না। সো আমি চাচ্ছি আমার ভিডিওতে কেউ সবাই কমেন্ট করুক, তার জন্য এখানে আমি এটা অন রাখলাম। অন রাখার পরে বেরিয়ে চলে আসলাম। আসার পরে সিম্পলি এটা আমরা কী করবো, আপলোডে ক্লিক করে দেবো। দিলাম আপলোডে ক্লিক করে আমাদের কিন্তু ভিডিও কিন্তু দেখুন আপলোড শুরু হয়ে গেছে। এখন আমরা সি ভিডিওতে ক্লিক করছি, এখানে দেখুন ভিডিও আমাদের কিন্তু আপলোড শুরু হয়ে গেছে। সো ভিডিওটা আপলোড করার পরে আমি আবারও দেখাচ্ছি কোন কোন সেটিংস আমাদের অন করতে হবে, অফ করতে হবে। আমারও কিন্তু চলে আসবো, একটু ওয়েট করুন, আমি দেখাচ্ছি একটু পরে। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ভিডিও কিন্তু আপলোড কিন্তু শেষ হয়ে গেছে, আপলোড কিন্তু হয়ে গেছে।
এখন কিন্তু আমরা দেখতে পারবো, কিন্তু আমরা এটা পাবলিক করিনি, এখন কিন্তু এটা রয়েছে। এখন আমাদের বাকি কি কাজ করতে হবে সেটা আপনাকে দেখাচ্ছি। এখন আমরা যাবো হচ্ছে সিম্পলি, আমরা যাবো হচ্ছে আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে যাবো। ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম, আসার পর আমরা সেই ভিডিওতে চলে যাবো যেটা আমরা কেবল আপলোড করলাম। তো সেখানে গিয়ে আমরা বাকি কাজগুলো করবো। চলে আসলাম আমরা চলে আসলাম এখন কন্টেন্ট সেকশনে। আসার পরে এখানে আমরা ভিউ অলে ক্লিক করে দেবো। ভিউ অলে ক্লিক করে দেওয়ার পরে আমরা কি করব, এখানে ভিজিবিলিটি আনলিস্ট করে দেব। আনলিস্ট করে দিলাম, দেওয়ার পরে অ্যাপ্লাই করলাম। এখানে দেখুন এটা কিন্তু আমাদের এই মাত্র কিন্তু আপলোড করলাম। দেখুন এখানে কিন্তু চেকিং কিন্তু চলছেই, তো চেকিং চলছে। আমরা এখন কি করবো, সিম্পলি এখানে দেখুন এই যে ডান দিকে কর্নারে থ্রি ডট এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমরা চলে আসবো এডিট অপশনে। এডিটে আসার পরে আমরা এখানে দেখবো যে অনেকগুলো কাজ রয়েছে। কি কাজ রয়েছে দেখুন, এখানে এই যে নিচের দিকে আমাদের এখানে সব কাজ শেষ। ডেসক্রিপশন লেখা, ভিজিবিলিটি আনলিস্ট করে রাখা, নো ইটস নট মেড ফর কিডস, লোকেশন, অ্যাড প্লে লিস্ট, অল্টার কন্টেন্ট, এগুলো কিন্তু আমাদের আগে কাজ করা হয়ে গেছে। ভিডিও যখন আপলোড করলাম তখন কিন্তু হয়ে গেছে। সো এখন বাকি যে কাজটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ট্যাগে এখন কাজ করতে হবে। ট্যাগটা কোথায়, এই যে দেখুন এখানে এই যে ট্যাগটা রয়েছে, এই যে মোর অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিতে হবে আমাদের। এখানে একটা ক্লিক করে দিলাম, দেওয়ার পরে কিন্তু এখানে রয়েছে হচ্ছে অ্যাড ট্যাগস বলে অপশন। দেখুন এই যে এখানে রয়েছে হচ্ছে অ্যাড ট্যাগস বলে অপশন, এখানে ক্লিক করে দেবো আমরা। সো অ্যাড ট্যাগস আসার পরে আপনারা এখানে যে ভিডিও তৈরি করবেন সেই ভিডিও সম্পর্কে কিন্তু কিওয়ার্ড আপনারা কিন্তু ট্যাগ হিসেবে ব্যবহার করবেন অনেকগুলো। সো আমরা এখানে নোট করে রেখেছি অলরেডি আমাদের নোট প্যাডে। সো আমরা এটা নিয়ে আসবো এখন কপি করে। সিম্পলি এটা আমরা এখন কপি করে করে একটা করে নিয়ে দেখাবো আপনাদের, যেভাবে কিন্তু অ্যাড করতে হবে। সো মনে করেন যে আমি একটা কিওয়ার্ড এখান থেকে অ্যাড করলাম, যে এখান থেকে অ্যাড করলাম হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব 2025। ঠিক আছে, এটা আমি দিলাম 2025, দেওয়ার পর একটা কমা দিলাম, তাহলে কিন্তু অ্যাডটা সিলেকশন হয়ে যাবে। সো এটা আমরা এখান থেকে কপি করব। এভাবে কপি করার পরে আমরা কী করবো, এখান থেকে কপি করে নিয়ে আমরা আমাদের ভিডিওতে অ্যাডে চলে আসলাম। অ্যাড ট্যাগ আসার পর এখানে একটা ট্যাগ আমরা পেস্ট করে দিলাম। এরপর আমরা এটা এই ওপরে একটা ফাঁকা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু অ্যাড হয়ে যাবে। এই যে অ্যাড হয়ে গেল, একটা ট্যাগ কিন্তু আমাদের অ্যাড হয়ে গেল। এইভাবে কিন্তু আমাদের কিন্তু সবগুলো ট্যাগ কিন্তু দিতে হবে। সবগুলো ট্যাগ দেওয়ার পরে কিন্তু আমরা কি করব, সিম্পলি আমাদের এখানে অ্যারোতে চলে আসবো। সো আমি ট্যাগগুলো আগে দিয়ে দিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। ট্যাগগুলো দিয়ে আপনাদের দেখাই কী করতে হবে। সো আমরা এখন ট্যাগগুলো দিচ্ছি। সো ভিউয়ার্স আমাদের এখানে দেখুন যে ট্যাগগুলো দেওয়া কিন্তু শেষ হয়ে গেছে। মোর অপশন এসে ট্যাগ এসে কিন্তু আমাদের সব ট্যাগগুলো বসিয়ে দিয়েছি এবং সব ট্যাগ কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। সো এখন আমাদের কাজ হচ্ছে আমরা সিম্পলি এখানে অ্যারোতে ক্লিক করে দিয়ে বেরিয়ে চলে আসবে, তাহলে আমাদের অ্যাডটা কিন্তু নিয়ে নেবে, সিলেকশন নিয়ে নেবে। এখন আমাদের কী করতে হবে, সিম্পলি এখানে সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করে দেওয়ার পরে আমাদের বাকি যে একটা কাজ রয়েছে সেটা হচ্ছে আমাদের ভিডিওটা কিন্তু এখন পাবলিক করতে হবে। সেটা কি করার জন্য কি করবো, এখন আমরা এখানে এই ভিডিওটা কি করব, সিম্পলি এটা আনলিস্ট করা আছে, এটা আমরা কি করব, পাবলিক করব। যেহেতু পাবলিক করলে কিন্তু এটা এখনই কিন্তু আপলোড হয়ে যাবে, কিন্তু আমি এখন আপলোড করব না। তার জন্য এখানে কি করব, আমি এটা পাবলিক দেওয়ার পরে এটা শিডিউল করে রাখবো যে আমি কবে এটা আপলোড করব। তো আমি এটা চাচ্ছি যে আমাদের এটা 12ই মে 12 তারিখে আমি এটা আপলোড করবো। তার জন্য এখানে ডেটটা দিয়ে দিচ্ছি, এখানে দিচ্ছে হচ্ছে 12 তারিখ, হচ্ছে 12ই মে সোমবার। দেওয়ার পর আমি ভিডিও সারি হচ্ছে 7টার সময়, সন্ধ্যা 7টায়। দেওয়ার পরে এটা সেভ করে দিলাম। সেটা দেওয়ার পরে 12ই মে দিলাম, পাবলিক করে দেওয়ার পর এটা আমরা ডেটটা শিডিউল করে দিলাম। দেওয়ার পরে আমরা এখন কি করব, সিম্পলি এখানে সেভে ক্লিক করে দেবো। তো তার আগে আমাদের এখানে একটা ট্যাগের সমস্যা হয়েছে, ট্যাগটা আগে কাটতে হবে। সো ট্যাগটা কাটলাম, আসার পর এখানে আবারও আসার পর এখানে আমাদের ডেটটা সেট করলাম। আমি যেহেতু 12 তারিখে ভিডিও আপলোড করবো, তার জন্য এখানে 12 তারিখে দেওয়ার পরে আমরা এখানে সেভে ক্লিক করে দেবো। তো সেভে ক্লিক করে দেওয়ার পর আমাদের ভিডিও কিন্তু সো এখন যদি আমরা সেভে ক্লিক করে দিই, এটা কিন্তু আমাদের পাবলিক করে দেওয়া হয়ে গেছে। 12 তারিখ কিন্তু পাবলিক হয়ে যাবে। এখন আমরা কী করবো, সিম্পলি সেভে ক্লিক করে দেবো। তো সেভে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে আমাদের কিন্তু এই ভিডিও কিন্তু এখন শিডিউল হয়ে গেছে। তো কবে শিডিউল হয়ে গেছে, এটা কিন্তু এখন দেখুন যে লেখা আছে 12ই মে 2025 7টা PM, এটা কিন্তু অটোমেটিক কিন্তু পাবলিক হয়ে যাবে। সো এভাবেই কিন্তু একটা ভিডিও প্রপারলি এসইওর মাধ্যমে কোন কোন সেটিংস অফ করতে হবে, কোন কোন সেটিংস অন করতে হবে এটা দেখিয়ে দিলাম। এভাবে যদি আপনি একটা ভিডিও আপলোড করেন এসইওর মাধ্যমে সেটিংসগুলো ঠিক করে, তাহলে দেখবেন যে আপনার ভিডিওগুলো খুব সহজেই কিন্তু ভিউজ আসবে এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু ভালো পরিমাণে একটা ভিউজ আসবে এবং ভিউজ আসলে কিন্তু ভালো পরিমাণে সাবস্ক্রাইবার চলে আসবে। সো আমরা অনেকেই জানি না যে ভিডিও কীভাবে আপলোড করতে হয়, কোন সেটিংস অফ করতে হয়, কোন সেটিংস অন করতে হয়, আজকে দেখিয়ে দিলাম। এভাবেই কিন্তু একটা ভিডিও কিন্তু প্রপারলি আপলোড করতে হয়, মোবাইল দিয়ে হলেও বা যে কোনো ডিভাইস দিয়ে হলেও, মোবাইল বা পিসি ল্যাপটপ যেটাই করেন না কেন, এভাবে সব একই নিয়ম, সেটিংস সব একই। সো এভাবে কাজ করবেন, দেখবেন যে আপনার চ্যানেলটা কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু ভালোভাবে ভিউজ চলে আসবে এবং এভাবে কিন্তু ভিউজ আনলে আপনার কিন্তু চ্যানেলটা গ্রো করবে তাড়াতাড়ি।
সো আজকের এই ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও তৈরি করি একটা মোটিভেশন তৈরি হয়। অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে বলবেন যে ভিডিওটা কেমন হয়েছে। এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটা অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।